আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে রমজানুল করিমকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে পরিত্রাণ মুক্তি। ভাই জানতে চেয়েছেন এই কথাটি কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আমি ওই ভাইয়ের উত্তরে বলবো না, এই কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং রমজানের সম্পূর্ণ দিন, সম্পূর্ণ রমজান রহমত, সম্পূর্ণ রমজান মাগফিরাত, সম্পূর্ণ রমজান জাহান্নাম থেকে মুক্তি, এই মর্মে একটি হাদিস শুআবুল ঈমান লিল বাইহাকিতে এবং সহিহ ইবনে খুজাইমাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটি বর্ণনা এসেছে, যার অংশ বিশেষ হলো হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে এমন একটি মাস যার প্রথম অংশ হলো রহমত, মাঝ অংশ হলো মাগফিরাত এবং শেষের অংশ হলো জাহান্নাম থেকে পরিত্রাণ বা মুক্তি। এই হাদিসের সনদে এক রাবি এসেছে আলী ইবনে যায়েদ ইবনে জুদান, যে রাবি হলো জমহুর মুহাদ্দিসিন একরামদের নিকটে যায়ীফ। ইমাম নাসাই, ইমাম ইবনে হাজার আল আসকালানি এই রাবিকে যায়ীফ বলেছেন। ইমাম আহমদ বলেছেন লাইসা বিশাইইন। ইমাম আবু যুরআ তিনি বলেছেন লাইসা বিকাবিকি। ইমাম আবু হাতিম তিনি এই হাদিসকে মুনকার বলেছেন। আল্লামা সুয়ুতি তার কিতাব আদ-দুররুল মানসুরে এনাকে যায়ীফ বলেছেন এবং আল্লামা আইনি হানাফি তিনি এই হাদিসকে মুনকার বলেছেন। শায়েখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে মুনকার বলেছেন। এ দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এই মর্মে যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ ইবনে খুজাইমাতে এবং শুআবুল ঈমান লিল বাইহাকিতে, এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি সহিহ নয়। আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।